অবশেষে কাটল জটিলতা। কর্মবিরতি প্রত্যাহার করলেন রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা, যার জেরেই স্বস্তিতে শহরের সাধারণ নাগরিকেরা। প্রসঙ্গত 2 মাস ধরে বেতন বকেয়া ছিল সাফাই কর্মীদের। বহু আবেদন করেও বেতন না মেলায় 3 দিন ধরে কর্মবিরতিতে শামিল হয়েছিলেন পৌর সাফাই কর্মীরা, যার জেরেই শহরের বিভিন্ন প্রান্তে জমছিল নোংরা আবর্জনা। শেষমেশ শুক্রবার পর্যন্ত 359 জন সাফাই কর্মীর 1 মাসের বেতন ঢুকেছে। আরও 1 মাসের বকেয়া রয়েছে। 15 তারিখের মধ্যে বকেয়া আর 1 মাসের বেতন প্রদানের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন সাফাই কর্মীরা। পৌর কর্মীদের প্রতিনিধি শম্ভু ঘোষ বলেন, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মধ্যস্থতায় পৌর প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সমস্যা মিটেছে। সাফাই কর্মীরা আন্দোলন প্রত্যাহার করেছেন। পেনশনভোগীদের বকেয়া পেনশনের সমস্যা নিয়েও এদিন আলোচনা করা হয়েছে। আপনারা শুনেছেন, আমরা বহুবার আন্দোলন করেছি এই বেতন সংক্রান্ত বিষয়ে। যেহেতু অত্যন্ত অল্প পয়সায়, কেউ 6,600 টাকা, কেউ 8,200 টাকা, এটার উপরে ভিত্তি করে তাদের সংসার চলে। স্বাভাবিকভাবে 2 মাস বেতন না পেলে পরে কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়। সেই জায়গাটা থেকে ওনারা কাজটা বন্ধ করে রেখেছেন। ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন পাচ্ছিলেন না। গত 7 দিন হলো 359 জনের কালকে পর্যন্ত বেতন 1 মাসের ঢুকেছে। আর 1 মাসের যেটা ডিমান্ড ছিল তার জন্য কাজটা বন্ধ করে রেখেছিলেন। এমএলএ সাহেব এসেছেন, প্রথমবার কর্মচারীদের কাছে একটা আবেদন রেখেছেন। 15 তারিখের মধ্যে বকেয়া বেতন ঢুকে যাবে। এবং আপনারা জেনে যান যে 4 মাস হলো রানিং, 3 মাস সম্পূর্ণ, 4 মাসে পড়েছে। আমাদের যারা পেনশন হোল্ডার আছে, যারা 25-30 বছর ধরে এই পৌরসভাকে সেবা দিয়েছে, তারা গ্র্যাচুইটির টাকা পাননি অনেকে, এবং তারা পেনশন পাচ্ছেন না। অনেকের অত্যন্ত খুব দুরবস্থার মধ্যে দিয়ে চলছে। সেই জায়গাটা থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন যে 20 তারিখের মধ্যে উনি 1 মাসের অন্ততপক্ষে পেনশন মিটিয়ে দেবেন, এবং আগামী 1-1.5 মাসের মধ্যে সম্পূর্ণ পেনশন যাতে মিটে যায় তার জন্য চেয়ারপারসনের সাথে বসে এর একটা রুট ম্যাপ উনি তৈরি করবেন। আমরা তার আশ্বাসের ভিত্তিতে আজকে কর্মচারীরা পুনরায় কাজে যোগদান করেছে। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, ডিসেম্বর মাসের বেতন সাফাই কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। জানুয়ারি মাসের বেতন 15 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। 25% পেনশনভোগীদের বকেয়া অর্থ 20 তারিখের মধ্যে দেওয়া হবে। সাফাই কর্মীরা যখন কর্মবিরতি করেন বিনা নোটিশে, বিনা ব্যবস্থাকে, সরকারি ব্যবস্থাকে মান্যতা দিয়ে, তখন থেকেই আমরা তৎপর ছিলাম। ডিসেম্বর মাসের বেতন ইতিমধ্যেই আমরা এই গত 4 দিনের মধ্যে সাফাই কর্মীদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পেরেছি। এখন বাকি থাকলো গিয়ে জানুয়ারি মাসের বেতন। সেটা আজকে সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে আমরা তাদের সাথে কথা বললাম। তাদের এই বেতনটা আমরা 15 তারিখের মধ্যে দিয়ে দেবো, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আর পেনশন হোল্ডাররা যে পেনশন পান সেই বিষয়ে আমরা 20 তারিখের মধ্যে যতটা পারবো প্রয়োজন ভিত্তিক, বিধায়ক বলেছেন 25% পেনশন হোল্ডারদেরকে আমরা ছেড়ে দেব। এই অভিপ্রায়ে আজকে পুনরায় কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে যোগদান করেছেন। তবে বিধায়ক একটা সুন্দর বার্তা দিয়েছেন যে কাজ বন্ধ করে পৌর কর্মচারীরা যেন কোনো আন্দোলনে না যান, কারণ নগরবাসী এবং যারা রায়গঞ্জে আসবেন, আগামী মাধ্যমিক পরীক্ষা আছে আপনারা জানেন 10 তারিখ থেকে, তাকে কেন্দ্র করে যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রায়গঞ্জ আমরা উপহার দিতে পারি, তারই লক্ষ্য নিয়ে আজকে সুন্দর সকালে আমরা বোর্ডের মেম্বারগণ এবং সম্মানীয় বিধায়কের উপস্থিতিতে সুন্দর আলোচনার মধ্যে দিয়ে আজকে এই কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে এই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা হবে, কিন্তু কাজ বন্ধ করে আন্দোলন করা ঠিক নয়। না, একটা কথা আমি ওনাদেরকে বলেছি যে কোনো কিছু বন্ধ করে আন্দোলন করা যাবে না। হ্যাঁ, আজকে কোনো সমস্যা আছে, আমরা প্রস্তুত আছি আলোচনা করার জন্য। আলোচনা করে সেই সমস্যাগুলোর নিদান আমরা খুঁজে বের করব। তাই বলে কোনো সবকিছু স্ট্রাইক করে ব্ল্যাকমেলিং করে এটা করাটা ঠিক না। আমরা সবাই রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পৌরসভার পরিবারের সদস্য মনে করি। আজকে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি কিংবা যারা পৌরকর্মীরা রয়েছে, সবাই আমাদের পরিবারের সদস্য। সেই জন্য আমাদেরকে রেসপন্সিবিলিটি নিয়ে যাতে রায়গঞ্জবাসীর কোনো কষ্ট না হয় সেই দিকে আমাদের চিন্তাধারা করতে হবে। আপনাদের যেটা বেতনের প্রক্রিয়া আছে, নিশ্চিত আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসনরা রয়েছে, তাদের সাথে কথা বলে, আমি সন্দীপবাবু ছিলেন,
আমরা কথা বলে ওনাদেরকে অ্যাসুরেন্স করা হলো যে ওনাদের জানুয়ারি মাসে যেটা বকেয়া বেতন আছে ওটা 15 তারিখের মধ্যে সেটা সেটেল ডাউন করা হবে। আর পেনশনের ওনাদের যেটা আছে সেটা 20 তারিখের মধ্যে 25% আমরা পেনশন মেটানোর চেষ্টা করবো।